নবনির্বাচিত সরকারের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত বলে মনে করেন? বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই সম্পর্কগুলো কেমন হওয়া উচিত বলে মনে করেন? প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের সাথে সম্পর্ক থাকবে, সেই হিসাবে অন্যান্য দেশেরও সাথে সম্পর্ক ভালো থাকবে। বিরোধী দলের প্রতি আচরণ কেমন হওয়া উচিত ক্ষমতাসীন দলের? বিরোধী দলের প্রতি অবশ্যই আচরণ ভালো হওয়া উচিত, কারণ এক সময় হচ্ছে বিরোধী দলই হচ্ছে এক সময় জোট করে আমরা সরকার গঠন করছিলাম। সেই হিসাবে প্রত্যেকের সাথে সমান ব্যবহার করা উচিত, সে সরকারি দলের লোক হোক আর বিরোধী দলের লোক হোক। মানে সহাবস্থান। হ্যাঁ, সহাবস্থানে বসবাস করবে, এইটা আর কি। সাধারণ নাগরিক হিসেবে নবনির্বাচিত সরকারের প্রতি প্রত্যাশা কি আপনাদের? আমাদের তো প্রত্যাশা আছে অনেক। এখন হচ্ছে দেশের মানুষ যাতে ভালো থাকে, গ্যাঞ্জাম ফ্যাসাদ যাতে না হয়, প্রত্যেকটা দল যেন মিলেমিশে একসাথে জুলাই আগস্টে যেভাবে আমরা আন্দোলন করে মানে আমরা হচ্ছে দুর্নীতিবাজ সরকারকে যেন হটাইছি, সেই সিস্টেমে যেন সেটা যেন আর পরবর্তীতে না ঘটে, সেই জন্যই নির্বাচিত সরকার যাতে আমাদের প্রত্যেকটা দলের প্রতি সমান আচরণ করে। একজন সাধারণ নাগরিক হিসেবে নবনির্বাচিত সরকারের প্রতি আপনাদের প্রত্যাশা কি? আসসালামু আলাইকুম। নবনির্বাচিত সরকারের প্রতি প্রত্যাশা এটাই যে দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট উৎখাত হয়ে যাওয়ার পরে সুন্দর একটা নির্বাচন হলো। এই নির্বাচনে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বর্তমান যারা সরকার গঠন করতে যাচ্ছে তাদের কাছে প্রত্যাশা, দেশটা যেন ওই আওয়ামী শাসন আমলের মতো বিভিন্ন সাধারণ মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি এইগুলো না হয়, সুন্দর একটা দেশ সার্বিকভাবে সব ক্ষেত্রে যেন সুন্দর একটা দেশ উপহার দিতে পারে, এটাই আমার প্রত্যাশা। সাধারণ নাগরিক হিসেবে বিরোধী দলের প্রতি প্রত্যাশা বা বিএনপির প্রতি কেমন আচরণ হওয়া উচিত মনে করেন আপনি? বিরোধী দল তো আসলেই গণতান্ত্রিক দেশে অপরিহার্য। বিরোধী দল না থাকলেই জনগণের কোনো কল্যাণ হয় না। এই কারণে যেহেতু বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলাম, তাদের সম্পর্কে আমরা যতটুকু জানি বা দেখছি, তাদের আচরণ বা তাদের কাজকর্ম সব কিছুই সাধারণ মানুষ হিসাবে বেশ ভালো লাগে। তো আমি আশা করব বর্তমান সরকারের কাছে বিরোধী দলের আচরণটা তারা যেন সুন্দরভাবে মেনে নেয় এবং তাদের যুক্তিগুলো, পরামর্শগুলো যদি আসলে যৌক্তিক হয়, তাদের সাথে আলোচনা করেই যেন দেশটা সামনের দিকে এগিয়ে নেয়, এটাই আমার প্রত্যাশা। নবনির্বাচিত সরকারের প্রতি সাধারণ মানুষ হিসেবে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা দেশ ভালো চলুক, সামনের দিকে এগিয়ে যাক, সবাই শান্তি শৃঙ্খলা ভাই ভাই বসবাস করি, এইটাই সবার প্রত্যাশা। আর ক্ষমতাসীন রাজনৈতিক দলের মানে কেমন আচরণ হওয়া উচিত বিরোধী দলের প্রতি? তা সবাই মানে মিলেমিশে থাকতে চায়, যারা সহানুভূতিশীল, তারাও এদেশের মানুষ, আমরাও এদেশের মানুষ, সবাই সুন্দরভাবে বসবাস করে, যাতে তাদের পরে বিদ্রুপ আচরণ না করা হয়, যারা সবাই শান্তিতে থাকতে পারে। সাধারণ মানুষ হিসেবে নবনির্বাচিত সরকারের প্রতি প্রত্যাশা কি আপনার? প্রত্যাশা হচ্ছে যে এখন তো সে প্রধানমন্ত্রী হোক, হওয়ার পরে এই যে ঘর বাড়ি পোড়াই দিচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, মারপিট হচ্ছে, এইটা সে বন্ধ করুক। যদি বন্ধ করতে না পারে তাহলে অযোগ্য প্রমাণ করবো আমরা। দেশে যোগ্যবান না, চাই সে যোগ্যবান হয়ে এগুলো প্রতিবাদ করে ভাই ভাই মিলে থাকি, বন্ধ ফেসাদ না হোক, মারামারি হানানে না, যে মাছের সাথে আমাদের ভাই, যে মায়ের কাছে সাথে আমাদের ভাই, তাহলে শান্তি ফিরত গেলে অবশ্যই থাকতে হবে, মীমাংসা করতে হবে। ভালো হওয়া উচিত, ভালো হলে আমরা ওইটা মনে করো ওইটা ভালো। ভারতের সাথে কি হবে না ওটা আমরা চাই না, আমরা চাই যে পাকিস্তানের সাথে একটা বন্ধুতা হোক আমাদের, তারাও আসুক, আমরাও আসে, মিলেমিশে থাকি। নবনির্বাচিত সরকারের প্রতি সাধারণ মানুষের চাওয়া কি? আজ আপনি কি চান? রাস্তাঘাট এই চাই, বা চাষিদের সমস্যা আছে বহুত, এইসব চাই। সমস্যাগুলো হ্যাঁ, সমাধান। রাস্তাঘাট, খালের বহুত সমস্যা, আমাদের বিল খাল বহুত ধানের সমস্যা ঘটে। সাধারণ নাগরিক হিসেবে নবনির্বাচিত সরকারের প্রতি প্রত্যাশা কি আপনার? যদি বিগত সরকারের মতন যদি এরকমই করে তাহলে এই সরকারও বিদায় হয়ে যাবে। এখন যদি সবাই যদি ভালো চায় সেটাই হলে ভালো হবে, এটা আশা করি। প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতি ক্ষমতাসীন রাজনৈতিক দলের কেমন ব্যবহার হওয়া উচিত? সবে আচরণটা সবচেয়ে ভালো হওয়া উচিত, যে আমরা পাশ করেছি বলে যে এর ঘাড়ে লাঠি মারবে এরকম যেন না হয়, যেন এরকম সবাই মিলেমিশে বাস করতে পারি।